তাহলে দেখো এরকম আমরা এই তিনটা সমীকরণ জুড়তে একসাথে সমাধান করব। একসাথে সমাধান করব, এটা হচ্ছে ক্র্যামারের নিয়মে সমাধান করব। তাহলে এখানে যে চলকগুলো আছে এই চলকগুলো একটু পৃথক করে নিয়ে এরকম একটা নির্ণয় গঠন করব। পরে এই নির্ণয়কে আমরা একটু মান বের করে দেখব যে আসলে সেটা শূন্য হয় কিনা। যদি শূন্য না হয় তাহলে আসলে এর সমীকরণ জোড় এইটা সমাধান করা সম্ভব হবে। যদি ডিটা যদি শূন্য না হয় আমরা এই মানটা বের করতে বা মাইনাস দ্যাট মিন্স এটা জিরো হলো না, তাহলে আমরা এই সমীকরণ জোড়গুলো সমীকরণ জোড়টা সমাধান বের করতে পারবো। কিভাবে করব? আমরা যখন dx বের করব, তখন হচ্ছে এই x বরাবর এই যে উপাদানগুলো আছে এই কলামের x এর সাথে যে মানগুলো আছে এটাকে ঢেকে দিয়ে এই ধ্রুবক পদটা এখানে চলে আসবে। এই দেখো আমরা যে 1 2 2 এটা আমরা প্রথম কলামে নিয়ে আসলাম অ্যাক্সেস করে, ঠিক আছে। পরে এটা মান বের করে রেখে দেব। অনুরূপভাবে আমরা যখন এই dy বের করব তখন এই y বরাবর যে কলামটা আছে এটা ঢেকে দিয়ে এই ধ্রুবক পদটা এখানে নিয়ে আসবো, আর বাকি যেগুলো ছিল সেটা সেভাবে থাকবে। এই দেখো রাখলাম। অনুরূপভাবে dz টা তুমি কিভাবে বের করবে করার পর এগুলা ভ্যালু বের করে রাখবে। রাখা হলো। এখানে ট্রিক্সটা হচ্ছে যখন তুমি dx বের করবে তখন তুমি এক নম্বর কলামে এই ধ্রুবক পদটা বসাবা, আর বাকি y এর যে রয়েছে সেটা থাকবে। যখন তুমি dy বের করবে তখন তুমি হচ্ছে কি এই দুই নম্বর কলামে তোমার এই ধ্রুবক পদটা আসবে। যখন তুমি z বের করবে তখন তিন নম্বর কলামে এই ধ্রুবক পদগুলো বসবে, বাকি যেগুলো ছিল সেগুলো সেভাবে থাকবে। এগুলো মান বের করা হয়ে গেল। এখন দেখো তুমি x এর ভ্যালু বের করবে, তখন কি করবে যে dx বাই d দিবা। dx এর মান কত বের করেছিলাম 0, আর d এর মান কত বের করেছিলাম এই দেখো -2। তাহলে dx বাই d মানে 0 বাই -2 ইকুয়াল টু 0। y বের করব কিভাবে dy বাই d, তাহলে dy এর মান কত ছিল 2 ডিভাইডেড বাই -2 -1, ঠিক আছে। z বের করব তাহলে dz বাই z, তাহলে দেখো তো dz এর মান কত বের করেছিলাম, dz এর মান ছিল -6, এটা -6 দিলাম, আর d এর মান বের করেছিলাম কত -2, কাটাকাটি করে ফিরে আসবো। দ্যাট মিন্স x y z এর মান হচ্ছে 0 -1। এটা দ্বারা যা বুঝাবে সেটা হচ্ছে এই x এর মান 0, y এর মান -1, z এর মান -3, এই মানগুলো এই